শাপলা ট্র্যাজেডি, আওয়ামী লীগের শাসনামলে সব গণহত্যার বিচার সহ 5 দফা দাবিতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। রাত থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন রিপোর্টার শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, 2013 সালে শাপলা ট্র্যাজেডিতে যে ঘটনাটি ঘটেছিল তার বিচার এবং একই সাথে বিগত এক যুগেরও বেশি সময় ধরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা যে মামলাগুলো হয়েছে সেগুলো প্রত্যাহারের দাবি সহ মোট 5 দফা দাবিতে যে হেফাজতে ইসলামের আজকের মহাসমাবেশ হওয়ার কথা এই সোহরাওয়ার্দী উদ্যানে, সেটির যে প্রস্তুতি তা একেবারেই সম্পন্ন। এবং আমরা যেটা জেনেছি যে সকাল 9টায় এই মহাসমাবেশটি শুরু হবে, কিন্তু গতকাল রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু বিভিন্ন এলাকার যে মুসল্লিরা আছেন, ধর্মপ্রাণ মানুষরা আছেন, তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেন এবং যার প্রেক্ষিতে সকাল 6টার মধ্যেই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের মূল যে চত্বর এবং সমাবেশ স্থল সেটি কিন্তু এক প্রকার বলা যায় যে লোকারণ্য হয়ে উঠেছে এরই মধ্যে। এবং আমরা যে জিনিসটি জানতে পেরেছি যে আজ যে 5টি দাবি নিয়ে সংগঠনটি এই মহাসমাবেশ করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিটির যে প্রস্তাবগুলো আছে সেগুলো বাতিল করা, সংবিধানে বহুত্ববাদের যে প্রস্তাবটি আছে সেটি বাতিল করে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা এই বাক্যটি পুনরস্থাপন করা, একই সাথে ইসরায়েল ও ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে যে মুসলিম নিপীড়ন হচ্ছে সেই নিপীড়নের বিরুদ্ধে যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা চালানো হয়, সেই দাবিটিও আসলে করা হয়েছে। আমরা যেটা জানি যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির তিনি আসলে এখানে বক্তব্য দেবেন এবং আজ কিন্তু এই সমাবেশ স্থল থেকে সংগঠনটি একটি ঘোষণাপত্র দেবে এবং সরকারের কাছে তারা মোটা থাকে যে 5টি দাবি আছে সেই দাবিগুলো তারা তুলে ধরবেন এবং তারা চাইবেন যেন দ্রুত আসলে এই দাবিগুলো সমাধান করা হয়। এবং আমরা যেটা জানতে পেরেছি যে সকাল 9টায় শুরু হতে যাওয়া এই মহাসমাবেশটি বেলা 1টা পর্যন্ত চলবে এবং এই সমাবেশে হেফাজত ইসলামের কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ তারা দলের যে নেতাকর্মী তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে হেফাজত ইসলামের যে মহাসমাবেশ সেই ব্যাপারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।